আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কোরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা 61টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 62তম পর্ব। আজকে আমরা 1 নং বাবের 2 নং দলের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ। আর পার্সন হলো 3 প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আর পার্সন শব্দটির আরবি হলো শাখস। শাখস হলো 3 প্রকার: গয়ব, হাদের, মুতাকাল্লিম। গয়ব কাকে বলে? গয়ব বলা হয় যে ব্যক্তির সম্পর্কে, যার সম্পর্কে কথা বলা হয় তাকে গয়ব বলা হয়, অর্থাৎ যিনি দূরে থাকেন বা অনুপস্থিত থাকেন তাকে গয়ব বলা হয়। হাদের অর্থাৎ মধ্যম পুরুষ কাকে বলে? মধ্যম পুরুষ যার সঙ্গে কথা বলা হয় তাকে কি বলা হয়? তাকে মধ্যম পুরুষ বলা হয়। আর মুতাকাল্লিম কাকে বলে? মুতাকাল্লিম যিনি কথা বলেন তাকে মুতাকাল্লিম বলেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানি থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন এগুলির আবার নাম্বার আছে। এগুলির কি আছে? এগুলির নাম্বার আছে। বাংলায় যাকে বলা হয় বচন। আমরা বলি সিঙ্গুলার এবং প্লুরাল, যাকে বলা হয় এক বচন এবং বহু বচন। আরবিতে বচন হলো 3টি, যাকে আরবিতে বলা হয় আদত। আরবিতে আদত হলো 3টি। একটা হলো ওয়াহেদ, তাসনিয়া, জমা। 1 নম্বরে ওয়াহেদ, 2 নম্বরে তাসনিয়া, 3 নম্বরে জমা। কিন্তু আমরা শিখছি মাত্র 2টি। আমরা শিখছি কয়টি? আমরা শিখছি 2টি। একটা হলো ওয়াহেদ আর একটা হলো জমা। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল ক্রিয়া। যে কাজটি অতীতকালে হয়ে গেছে তাকে কি বলা হয়? ফেলে মাদি বলা হয়, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তা আমরা এখানে লক্ষ্য করি, আজকের আমরা যে উদাহরণটা নিয়েছি যে জাহাবা। জাহাবা শব্দটির অর্থ কি? জাহাবা শব্দটির অর্থ হলো সে গিয়েছিল। জাহাবা শব্দটির অর্থ কি? জাহাবা শব্দটির অর্থ হলো সে গিয়েছিল। এটা হলো এক বচন শব্দ। ফেলে মাদি চেনার আলামত কি? ফেলে মাদি চেনার আলামত হলো শব্দের শেষের পরিবর্তন লক্ষ্য করা। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে শব্দের শুরুতেই কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি হরফের উপরে জবর আছে। তাই লাস্টের জবর যখন অটল থাকবে তখন আমরা সেটাকে সে হিসাবে ধরব, থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে ধরব। তা আমরা গয়বের যে আদত বা নাম্বার যাকে বলা হয়, সেখানে আমরা কি পাই? সে, তারা। সে, তারা, এই 2টা আমাকে মনে রাখতে হবে। প্রথমটাই হবে সে, পরেরটাই হবে তারা। তারপরে হাদেরের যে 2টা আদত বা নাম্বার আমরা পড়েছি, সেই 2টা কি? তুমি, তোমরা। প্রথমটাই হবে তুমি, দ্বিতীয়টাই হবে তোমরা। তারপরে মুতাকাল্লিম যাকে বলা হয় ফার্স্ট পার্সন, বাংলায় যাকে বলা হয় উত্তম পুরুষ। এখানে আমরা 2টা আদত পড়ছি। সেই 2টা আদত কি? আমি, আমরা। প্রথম শব্দটাই হবে আমি, দ্বিতীয় শব্দটাই হবে আমরা। এখন আমরা লক্ষ্য করি সে গিয়েছিল। এখন এই গিয়েছিল এই শব্দটাকে আমরা কি করব? পরিবর্তন করব, রূপান্তর করব। সে গিয়েছিল, তারপরে তারা গিয়েছিল, তারপরে তুমি গিয়েছিলে। এই যে ভাষার একটা পরিবর্তন, এটা কিন্তু আমরা সকলেই কথা বলার মাধ্যমে এই সমস্ত কথাগুলি আমরা বলে থাকি। এগুলি আমরা সকলেই পরিবর্তন করতে পারবো। তো জাহাবা শব্দটির অর্থ হলো সে গিয়েছিল। জাহাবু, তারা গিয়েছিল। তো প্রথমটাই আমরা জাহাবা সে গিয়েছিল বললাম, দ্বিতীয় শব্দটাকে আমরা কেন তারা গিয়েছিল বললাম? যে প্রথমটা আমরা সে বললাম আর দ্বিতীয়টাকে আমরা তারা বললাম কেন? এই শব্দটা আমরা কোরআনের ভিতরে আমরা কিভাবে চিনব? এই শব্দটাকে আমরা কোরআনুল কারিমের ভিতরে কিভাবে চিনব? শব্দের শেষের পরিবর্তন দেখে। যখনই আমরা দেখব শব্দের শেষে ওয়াও আলিফ যুক্ত করা হয়েছে, কোনো বার্বের শেষে ওয়াও আলিফ যুক্ত করা হয়েছে, তখন ওই শব্দটাকে আমরা জমা হিসেবে ধরে নিব।
যে তারা গিয়েছিল, শব্দের শুরুতে পরিবর্তন হবে না ফেলের মাদির ক্ষেত্রে, শব্দের শেষে পরিবর্তন হবে। তো জাহাবা সে গিয়েছিল, জাহাবু তারা গিয়েছিল। তারপরে জাহাবতা, জাহাবতা শব্দটির অর্থ কি? জাহাবতা শব্দটির অর্থ হলো তুমি গিয়েছিলে, এখানে তা দ্বারা তুমি বোঝানো হয়েছে। তা শব্দটির অর্থ কি? তুমি। তারপরে জাহাবতুম তোমরা গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, এখানে আমরা মুখস্থ করে ফেলবো তা মানে তুমি, তুম মানে তোমরা, হ্যাঁ তা মানে তুমি, তুম মানে তোমরা, তু মানে আমি, না মানে আমরা, এগুলো মুখস্থ করে ফেলবো আমরা। তা জাহাবতুম শব্দটির অর্থ হলো তোমরা গিয়েছিলে, আর জাহাবতু শব্দটির অর্থ হলো আমি গিয়েছিলাম। জাহাবনা শব্দটির অর্থ কি? জাহাবনা শব্দটির অর্থ হলো আমরা গিয়েছিলাম। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা কি করব? এই শব্দগুলিকে মুখস্থ করার চেষ্টা করব। কিভাবে মুখস্থ করব? আমরা হাতের কর গুনব। যেরকম জাহাবা জাহাবু, জাহাবা জাহাবু, জাহাবা জাহাবু। আর আমাদের এই মন মাইন্ডের ভিতরে আমরা লাগবো সে গিয়েছিল, তারা গিয়েছিল, সে গিয়েছিল, তারা গিয়েছিল। এক একটা শব্দের সময় আমরা আঙ্গুলের ইশারা করেও বুঝাইতে পারি। যখন আমরা জাহাবা জাহাবু বলবো তখন আমরা দূরের দিকে আমরা ইঙ্গিত করব। জাহাবা সে গিয়েছিল, জাহাবু তারা গিয়েছিল। যখন তারা বলবো তখন আমরা হাতের সবগুলি আঙ্গুলকে খুলে দেব। যখন আমরা সে গিয়েছিল বলবো তখন আমরা একটা আঙ্গুল খুলে দেব। যখন আমরা তারা গিয়েছিল এই শব্দটা উচ্চারণ করব, জাহাবু বলবো যখন, তখন আমরা হাতের সবগুলি আঙ্গুল খুলে দেব। জাহাবা জাহাবু, জাহাবা জাহাবু, এরকম করে। তো এই হাতের ইশারায় আমাদেরকে কি করবে? আমাদের মস্তিষ্ক কাজ করবে। যখন আমরা একটা আঙ্গুল উঁচা করব তখন যে সে একজন গিয়েছিল, যখন আমরা সবগুলি আঙ্গুল খুলে দেব তখন তারা সবাই গিয়েছিল। তারপরে জাহাবতা তুমি গিয়েছিলে, জাহাবতুম তোমরা গিয়েছিলে। আমরা এখন মুখস্থ করব একদমে। জাহাবা জাহাবু, জাহাবতা জাহাবতুম, জাহাবতু জাহাবনা, জাহাবা জাহাবু, জাহাবতা জাহাবতুম, জাহাবতু জাহাবনা, এরকম একদমে পড়ার চেষ্টা করব। দরকার পড়লে একটা একটা করে মুখস্থ করব। একটা মুখস্থ করব, আবার নিচের থেকে আর একটা মুখস্থ করব। তখন আবার ওই দুইটাকে মিলাবো, দুইটা পড়বো, আবার আর একটা মিলাবো। এরকম করে আমরা মুখস্থ করে ফেলবো। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদাওয়ারে। ফেলে মুদাওয়ারে শব্দটির অর্থ কি? ফেলে মুদাওয়ারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। যে কাজটা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে তাকেই বলা হয় ফেলে মুদাওয়ারে। ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আরবিতে একটি মজার বিষয় হলো একটা শব্দ দ্বারাই কি করা হয়? বর্তমান এবং ভবিষ্যৎ বোঝানো হয়। কিন্তু বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আলাদা আলাদা শব্দ ব্যবহার করতে হয়। তো ইয়াজহাবু, ইয়াজহাবু শব্দটির অর্থ কি? ইয়াজহাবু শব্দটির অর্থ হলো সে যায় বা যাবে। সে কি করে? সে যায় বা যাবে। ইয়াজহাবুনা তারা যায় বা যাবে। ইয়াজহাবুনা শব্দটির অর্থ কি? ইয়াজহাবুনা শব্দটির অর্থ হলো তারা যায় বা যাবে। এখানে আমরা লক্ষ্য করি যে ফেলে মাদি চিনার আলামত ছিল শব্দের শেষের পরিবর্তন, আর ফেলে মুদাওয়ারের আলামত কি? শব্দের শুরুতে কি থাকবে? ইয়া তা আলিফ নুন। সংক্ষিপ্তে আমরা যাকে বলি আ তাই না। সংক্ষিপ্ত আমরা কি বলি? আ তাই না। এই চারটা হরফের যে কোনো একটা হরফ যদি আমরা কোরআন পড়ার সময় শুরু শব্দের এই বার্বের শুরুতে আমরা পাই, তখন তাকে আমরা কি করব? ফেলে মুদাওয়ারে হিসাবে চিহ্নিত করব। তারপরে আমরা লক্ষ্য করি তাজাহাবু। তাজাহাবু শব্দটির অর্থ কি? তুমি যাও বা যাবে। তুমি কি করো? তুমি যাও বা যাবে। তাজাহাবুনা তোমরা যাও বা যাবে। তাজাহাবুনা শব্দটির অর্থ কি? তাজাহাবুনা শব্দটির অর্থ হলো তোমরা যাও বা যাবে। আজাহাবু, আজাহাবু শব্দটির অর্থ কি? আজাহাবু শব্দটির অর্থ হলো আমি যাই বা যাব। আজহাবু শব্দটির অর্থ কি? আজহাবু শব্দটির অর্থ হলো আমি যাই বা যাব। তারপরে নাজহাবু, নাজহাবু শব্দটির অর্থ কি? নাজহাবু শব্দটির অর্থ হলো আমরা যাই বা যাব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এবার লক্ষ্য করি নাফি। নাফি এটা কি তথ্য দেয়? এটা তথ্য দেয় না, না তথ্য দিয়ে থাকে যে সে কাজটা করবে না, করছে না বা করবে না।
এটা আমাদের অন্তরের একটা খবর কি করা হয়, প্রকাশ করা হয় এই শব্দের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, গায়েবের খবর তিনি জানেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, তখন এই মানুষের ভিতর থেকে কিছু মানুষ কি করেছে, কোরআনকে গ্রহণ করেছে, আর কিছু মানুষ কোরআনকে গ্রহণ করে নাই। এবং তাদের সম্পর্কে দেখা যায় গেছে যে বিভিন্ন রকমের বিধান যখন তাদের কাছে প্রকাশ করা হয়েছে, তারা অনেকেই মানছে, অনেকেই মানে নাই। তাই যারা মানে নাই তাদের মনের খবরটা কি, এই খবরটা কি করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের শব্দের মাধ্যমে দেওয়া হয়েছে। তা আমরা ধীরে ধীরে যখন কোরআন পড়ব সেগুলি আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তা আমরা লক্ষ্য করি লা ইয়াযহাবু, লা ইয়াযহাবু শব্দটির অর্থ হলো সে যায় না বা যাবে না, সে যায় না বা যাবে না। আমরা কিন্তু কথার ধরনে বুঝতে পারতেছি যে সে যায় না বা যাবে না, তাকে আমি বলতেছি বারবার সে যায় না, সে যাবে না। আমরা কিন্তু কথার এই ধরনে আমরা বোঝার চেষ্টা করব যে কথাগুলি কিভাবে বলা হচ্ছে, অর্থগুলি কিভাবে প্রকাশ করা হচ্ছে। তারপরে আমরা লক্ষ্য করি লা ইয়াযহাবুনা, তারা যায় না বা যাবে না। লা ইয়াযহাবুনা শব্দটির অর্থ কি, তারা যায় না বা যাবে না। লা তাযহাবু, তুমি যাও না বা যাবে না, তুমি যাও না বা যাবে না, এটা সাধারণ অর্থ প্রকাশ করবে। তারপরে আমরা লক্ষ্য করি লা তাযহাবুনা, তোমরা যাও না বা যাবে না, তোমরা কি করো না, তোমরা যাও না বা যাবে না। তারপরে লা আযহাবু, আমি যাই না এবং যাব না, আমি যাই না এবং কি যাই না। এটার দ্বারা কি বলা হয়, না করা বোঝায়। এটার দ্বারা কি বোঝানো হয়, এ ফেলে নাফি দ্বারা কি বোঝানো হয়, না করা বোঝায়। এটাকে বলা হয় নেগেটিভ, এটাকে কি বলা হয়, নেগেটিভ বলা হয়। লা নাযহাবু, আমরা যাই না এবং যাব না। নিষেধ এবং নেগেটিভ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, না সূচক এবং নিষেধ সূচক, এর ভিতরে পার্থক্য আছে। এর ভিতরে পার্থক্যটা কি, নিষেধ করা হয় মানে ওটাকে বারণ করা হয়, করতে নিষেধ করা হয়। আর এটা আপনি কাউকে বলছেন কিন্তু সে ওই কাজটা করবে না, তার মনের অনুভূতি আপনাকে বোঝাইতেছে। তো আমর, আমর শব্দটির অর্থ কি, আমর শব্দটির অর্থ হলো আদেশ। যে বাক্যের মাধ্যমে আদেশ করা হয় তাকে আমর বলা হয়। ইংলিশে যাকে বলা হয় অর্ডার, ইংলিশে কি বলা হয়, অর্ডার বলা হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এখানে বলা হয়েছে ইযহাব। ইযহাব শব্দটির অর্থ কি, ইযহাব শব্দটির অর্থ হলো তুমি যাও। আমরা কিন্তু এই ক্যাটাগরিতে কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বারবের শব্দ আমরা পাবো। যেরকম বলা হয়েছে কুরআনুল কারীমের মধ্যে, দেখেন আমরা লক্ষ্য করি ইযহাব ইলা ফিরাউন, ইযহাব ইলা ফিরাউন, যে তুমি ফিরাউনের কাছে যাও। তো এরকম আমরা কুরআনুল কারীমের মধ্যে শব্দ পাবো। ইযহাবু শব্দটির অর্থ কি, ইযহাবু শব্দটির অর্থ হলো তোমরা যাও। এখানে আদেশ করা হইতেছে, অর্ডার করা হইতেছে, তুমি এই কাজটা করো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি, নাহি দ্বারা নিষেধ করা হয়। নাহি দ্বারা কি করা হয়, নিষেধ করা হয় যে তুমি এই কাজটা কইরো না। এই আমর এবং নাহি এটা কিন্তু হয় সেকেন্ড পারসনে, অর্থাৎ হাদেরের ক্ষেত্রে হয়। এটা কি হয়, আমর নাহি সব সময়ের জন্য হাদেরের উপরে হয়, অর্থাৎ সেকেন্ড পারসনের উপরে হয়। সেকেন্ড পারসন এর আদতগুলো আমরা কি পড়েছিলাম, তুমি তোমরা, অর্থাৎ আদেশ করা হয় যিনি উপস্থিত থাকেন তাকে আদেশ করা হয়। এ কারণে আমরা কি বলবো, ইযহাব তুমি যাও, ইযহাবু তোমরা যাও। আর এই নাফি এটা কিন্তু শুধু হাদেরের ক্ষেত্রে হয় না, এটা কি হয় না, হাদেরের ক্ষেত্রে হয় না, এটা যে কোনো শব্দের শুরুতে আপনি থাকতে পারে, ফেলে মুদারের যে কোনো শব্দের শুরুতে এটা থাকতে পারে। কিন্তু যখনই আমর এবং নাহি হবে তখন ওটা সেকেন্ড পারসনে হবে, হাদিরের ক্ষেত্রে হবে। তো লা তাযহাব তুমি যায়ও না। লা তাযহাব শব্দটির অর্থ কি, লা তাযহাব শব্দটির অর্থ হলো তুমি যায়ও না। লা তাযহাবু শব্দটির অর্থ কি, লা তাযহাবু শব্দটির অর্থ হলো তোমরা যায়ও না।
তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি এখন পর্যন্ত আপনারা যতটুকু দেখেছেন মাশাল্লাহ বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে দয়া করে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা লক্ষ্য করি এসমে ফাইল। এসমে ফাইল শব্দটির অর্থ কি? এসমে ফাইল কাকে বলা হয়? এসমে ফাইল শব্দটির ইংলিশ হলো অবজেক্ট অব দ্য ভার্ব, যাকে বাংলায় বলা হয় কর্তৃবাচক ক্রিয়া। যিনি কাজটা করেন তাকে কি বলা হয়? কর্তা বলা হয়। আরবিতে তাকে বলা হয় এসমে ফাইল। জাহিবুন, জাহিবুন শব্দটির অর্থ কি? যিনি যান তাকে জাহিবুন বলেন, অর্থাৎ যিনি হেঁটে যান তাকে কি বলা হয়? জাহিবুন বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি এসমে মাফউল। মাজহুবুন, মাজহুবুন শব্দটির অর্থ কি? এসমে মাফউল যার উপরে কাজটা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কর্মবাচক ক্রিয়া। তাকে কি বলা হয়? কর্মবাচক ক্রিয়া বলা হয়। তা আমরা এখানে লক্ষ্য করছি মাজহুবুন, যার উপরে যাওয়া হয় তাকে কি বলা হয়? মাজহুবুন বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি আল মাজদার জাহবুন। জাহবুন শব্দটির অর্থ কি? যাওয়া। জাহবুন শব্দটির অর্থ কি? জাহবুন শব্দটির অর্থ হলো যাওয়া। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করছি আপনারা অনেকেই আমাদের এই রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আমাদের সকলকেই উত্তম কল্যাণ দান করুক, দুনিয়া এবং আখেরাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।